কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ডাল জাতীয় ফসলের মধ্যে ছোলা অন্যতম। আমাদের দেশে প্রচলিত ছোলার জাতগুলোর জীবনকাল 125 থেকে 130 দিন। এই সকল প্রচলিত ছোলা চাষের পর আমাদের দেশে বোরো ধান আবাদ করা সম্ভব হয় না বলে ফসল বিন্যাসে কৃষকগণ সমস্যায় পড়ে যান। এই সকল বিষয় চিন্তা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র স্বল্পমেয়াদী ছোলা জাত উদ্ভাবনের পরীক্ষা নিরীক্ষা করে আসছে। গবেষণা মাঠে 65টি ছোলার সারিতে 65টি বিভিন্ন জাতের ছোলা বপন করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে এদের মধ্যে বেশ কয়েকটি জাত আগাম ফলন দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে এই জাতগুলো 95 থেকে 100 দিনের মধ্যে ফলন দিতে সক্ষম। এতে করে কৃষকের অনেক সময় সাশ্রয় হবে, ছোলা উঠিয়ে বোরো ধান আবাদ করা সম্ভব হবে। নতুন আবিষ্কৃত এই জাতগুলো একদিকে যেমন স্বল্প মেয়াদী, তেমনি হেক্টর প্রতি ফলন দেবে প্রায় 1.5 টন। উচ্চ মূল্যে ছোলার আবাদ করে কৃষক অধিক লাভবান হতে পারবে। এখানে অনেক ডাল সংক্রান্ত গবেষণা করা হয়। তার মধ্যে আমরা যে মাঠে দাঁড়ানো আছি, এটা একটা সোলার মাঠ। এখানে সোলার বিভিন্ন অগ্রবর্তী জাত নিয়ে আমরা পরীক্ষা করছি। আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে স্বল্প মেয়াদী সোলার জাত উদ্ভাবন করা। আমরা জানি আমাদের দেশে যে প্রচলিত সোলার জাতগুলো আছে তার জীবনকাল প্রায় 130 দিনের মতো। এগুলা হারভেস্ট করে আমরা সাধারণত আমাদের ফসল বিন্যাস ঠিক মতো করতে পারি না। সেই জন্য স্বল্প মেয়াদ, এটা 90 দিন থেকে 100 দিনের মধ্যে এটা পরিপক্ক হওয়ার আশা করা যাচ্ছে। তো এইটা যদি আমরা জাত হিসেবে ভবিষ্যতে অবমুক্ত করতে পারি, তাহলে আমাদের দেশের ফসল বিন্যাস আমরা বাড়াতে পারবো। ছোলা তো অনেকগুলো জাত, বিভিন্ন ধরনের জাত নিয়ে, যেমন আমাদের এটা একটা স্বল্প মেয়াদী জাত। তারপর আমাদের বিজিএম যে ডিজিজ আছে, সেই ডিজিজ রেজিস্ট্যান্সের জন্য আমরা পরীক্ষা করে থাকি। তারপর আমাদের ভালো ফলন দেওয়ার জন্য আমরা বিভিন্ন ম্যানেজমেন্ট ট্রায়ালও দিয়ে থাকি। এটাকে আমরা যদি জাত হিসেবে অবমুক্ত করতে পারি, তাহলে ফার্দার আমরা এটা কৃষকের মাঠে আমরা আবার ট্রায়াল দেবো। ট্রায়াল দিয়ে কৃষকের যে জাতগুলো আছে তার সাথে আমরা তুলনা করব, তারপর এটাকে আমরা জাত হিসেবে রিলিজ করার ব্যবস্থা করব। লেবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। সাম্প্রতিক বছরে দেশের অনেক অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে লেবুর চাষ হচ্ছে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলকাটি ইউনিয়ন এর মধ্যে উল্লেখযোগ্য। হলো আমাদের পাশের গ্রামে ভবানীপুর, সেখানে একটা ব্যাপারী সে এক জায়গা থেকে শুধুমাত্র 5 থেকে 6টা চারা আনে। 6টা চারা আনার পর সে 6টা চারা বপন করার পর সেখান থেকে বাগান বৃদ্ধি করার পর তার কাছ থেকে আমরা একদিন জানতে পারলাম
যে এই 5 থেকে 6টা গাছে বছরে প্রায় 10 থেকে 15,000 টাকার লেবু সে পাচ্ছে। এই সংবাদ আমরা পাই, যেভাবে হোক আস্তে আস্তে এই চারাগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি নিজে 150% বপন করেছি। বপন করার পর বেশ ভালো, এটা লাভজনক। কারণ অন্য শস্য এই 150% জায়গার মধ্যে ধান যদি আসে মনে করেন 1 লক্ষ টাকার, আর ওইটুকু সম্পত্তিতেই লেবু কমপক্ষে খরচ বাদে কমপক্ষে 2 লক্ষ টাকার। এখানে প্রতিদিন 300 থেকে 500 বস্তা লেবু দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় 5,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লেবু চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষক ভাইরা এই জাতের লেবুকে 12 মাসি সিডলেস জাত বলে থাকেন। শীতকালে এই লেবুর উৎপাদন কম আর গ্রীষ্মকালে উৎপাদন বেশি হয়। ভালো ফলবান একটি লেবু গাছে বছরে 800 থেকে 1000 লেবু ধরে। লেবুর উৎপাদন খরচে দেখা যায় বছরে প্রতি বিঘায় 50,000 টাকা বিনিয়োগ করে 1,50,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, আমি 2010 সালে মোট 4 একর জায়গা লেবুর আবাদ করি। এ পর্যন্ত এইখানে থেকে এই লেবুর দাম মোটামুটি ভালো। এটা সিডলেস এবং এই লেবুর খুব সুগন্ধ, যার কারণে বাজারে এটার চাহিদা ভালো এবং অন্যান্য ফসলের চেয়ে এই ফসল লাভবান। একরে প্রায় 1 থেকে 150 বস্তা লেবু উৎপাদন হয়, তাতে গড় মূল্য 3,000 প্রতি বস্তার দাম। তাতে 1 লক্ষ টাকা খরচ হইলে আর প্রায় 3 লক্ষ টাকার মতো এই লাভ হয়। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় গবাদি খামারের অবদান অনস্বীকার্য। অনেকেই পারিবারিক খামার করে সফল হয়েছেন। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামে এমনই এক পারিবারিক খামার, যা উদাহরণ সৃষ্টি করেছে এই এলাকায়। প্রথমে একটি গরু দিয়ে খামার শুরু করলেও এই খামারের বর্তমানে বাছুর সহ গরুর সংখ্যা 10টি। শুরুতেই এই খামারে দেশীয় একটি গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বীজ দেওয়া হয়। এই বীজ থেকে বকনা বাছুর হলে আবার এই বকনা বাছুরেই গাভীতে পরিণত হয়। তার খামারে 4টি বাছুর আছে। 2টি গাভীর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা হবে। এই পারিবারিক খামারটি ঢাকার খুব কাছাকাছি হওয়ায় দুধ উচ্চ মূল্যে ঢাকায় এবং স্থানীয় বাজারে বিক্রি হয়। এই এলাকায় দুধের ব্যাপক চাহিদা এবং খামারে দুধের মান ভালো, কারণ গাভীকে কাঁচা ঘাস দেওয়া হয়। ষাঁড় বাছুর হলে এই 2.5 বছরের মধ্যে একটি বড় ষাঁড়ে পরিণত হয় এবং 1 লক্ষ টাকা বিক্রি হয়। আর বকনা বাছুর হলে দুধ এবং মাংস দুই পাওয়া যায়। একটি সাধারণ পরিবারও মাত্র একটি গরু দিয়ে একটি খামার করতে পারে। ঠিকমতো পরিচর্যা করলে ছোট্ট একটি খামারও বৃহৎ একটি খামারে পরিণত হতে পারে। গরু আয়ে গরু দেখাশোনা করি, মানে দেওয়া লাগে, কোনটা কি লাগে ওটা জোগা দেই। দুধের বাজার ভালো, বালাটা বিক্রি হয়, এনটা বাসাতে এসে নেওয়া যায়। একটি বাড়ি যদি একটি খামার হয়, তাহলে প্রাণী সম্পদের উন্নয়নের পাশাপাশি দেশ হবে স্বাবলম্বী। দেশের প্রোটিনের চাহিদা পূরণ হবে, দেশের মানুষ হবে সুখী সমৃদ্ধশালী, সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। বাছুর দুধ এবং মনে করেন দুটোই লাভ,
এক একটা বাছুর মনে করেন 1 বছর পরে এক একটা বাছুর 20-30 হাজার টাকা বিক্রি হয়ে যায়, আর দুধ তো মনে করেন আছেই। যদি গাভী সার বাছুর হয় তাইলে মনে করেন এটা যে 1-2 বছরে এটি 1 লক্ষ টাকার মাল হয়ে যায়। আর মনে করেন যেটা এই গাভী জাতের ওইটা মনে করেন যে 2-3 বছর পারলে ওইটাও মনে করেন যে এক একটা গাভী 1 লক্ষ টাকার উপরে বিক্রি হয়। দুধ এবং মাংস দুটোই আমাদের হইল। এখন মনে করেন আমরা আর্থিকভাবেও এই গাভী পাইলে সচ্ছল আছি। কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার